আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, সেজদার মধ্যে গিয়ে কী কী দোয়া করা যায় এবং কোন কোন দোয়াগুলো করলে দ্রুত দোয়াগুলো কবুল হয়। তো দেখেন, সেজদা হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য লাভের সবচেয়ে বড় মাধ্যম। অর্থাৎ সেজদার মাধ্যমেই মানুষ সবচেয়ে বেশি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে। তো এখন আলোচনা করব সেজদার মধ্যে আপনি কোন কোন দোয়াগুলো পড়তে পারেন। তো এরকম সহজ সহজ কয়েকটা দোয়ার কথা বলবো, যেই দোয়াগুলো আপনি সেজদার মধ্যে পড়তে পারেন। তো প্রথম নম্বর হচ্ছে সুবহানা রব্বিয়াল আ'লা। সুবহানা রব্বিয়াল আ'লা অর্থাৎ আমার রব্বের পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি, যিনি সবার উপরে। তিনবার পড়া, কমপক্ষে তিনবার পড়া। এই হাদিসটা আবু দাউদ শরীফের ভিতরে আসছে, 870 নম্বর হাদিস। 2 নম্বর হলো সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। অর্থ হলো, হে আল্লাহ, আমাদের প্রভু, আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি। হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন। এই হাদিসটা আসছে আবু দাউদ শরীফের ভিতরে, তিরমিজি শরীফের ভিতরেও আসছে। হাদিসটা হলো 262 নম্বর হাদিস। 3 নম্বর হলো, এই দোয়াটা পড়তে পারেন, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহি। অর্থ হলো, আপনি সম্পূর্ণরূপে দোষ ত্রুটি মুক্ত, পবিত্র এবং মহামাহিন্বিত, ফেরেশতাগণ ও রূহের প্রতিপালক। এই হাদিসটা মুসলিম শরীফের ভিতরে আসছে। হাদিস নম্বর হলো 887। 4 নম্বর হলো, এই দোয়াটা পড়তে পারেন, আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খলাকাহু ওয়া সাওয়ারাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। হে আল্লাহ, আমি আপনার জন্যেই সেজদা করেছি, আপনার উপরে ঈমান এনেছি, আপনার কাছেই নিজেকে সঁপে দিয়েছি। আমার মুখমণ্ডল সেজদায় অবনত সেই মহান সত্তার জন্য, যিনি একে সৃষ্টি করেছেন এবং আকৃতি দিয়েছেন, আর তার কান ও চোখ বিদীর্ণ করেছেন। সর্বোত্তম স্রষ্টা আল্লাহ অত্যন্ত বরকতময়। হাদিসটা মুসলিম শরীফের ভিতরে আসছে, 534 নম্বর হাদিস। এই কয়েকটা দোয়ার কথা বলা হলো। এই দোয়াগুলো আমরা সেজদার মধ্যে করতে পারি। এই দোয়াগুলো আমরা সেজদার মধ্যে করলে আল্লাহ তাআলা কিন্তু আমাদের দোয়াগুলোকে কবুল করবে।